অখুশি হওয়া বা অসুখী হওয়া আমাদের একটা রোগ বলতে পারেন। একটা সময় ছিল যখন আমরা অল্পে সন্তুষ্ট থাকতাম। একটা সময় ছিল যখন কেউ আমাদের কিছু দিলে আমরা সেটাকে বিশাল ভাবতাম। আর এখন আমরা যা কিছু পাই, প্রথমে এটা মনে হয় আরও যদি একটু পেতাম তাহলে বেটার হতো। এই যে আমাদের কোনো কিছু পাওয়ার চাহিদা বা এই যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আরও চাই, আরও পাবো, আরও যদি পেতাম তাহলে মনে হয় ভালো হতো, এটাই কিন্তু আমাদের অসুখী বা অখুশি হওয়ার প্রধান কারণ। আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো এটাই, আমরা অল্পে সন্তুষ্ট হতে পারি না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়ে গেছে যে যত দিক না কেন আমরা তার থেকে বেশি কিছু পাওয়ার চেষ্টা করি। একটা কথা মাথায় রাখবেন, ভগবান যতটুকুন দিয়েছেন আমাদের তাতে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কার কি থাকলো না থাকলো, কার কতটুকুন রয়েছে সেটা দেখতে যাওয়া ঠিক নয়, বা সেটা ফিরেও দেখা ঠিক নয়। আমি যতটুকুন পেয়েছি সেটাই আমার কাছে অনেক, সেটাই আমার গর্ব, সেটাই আমার অহংকার। আমার কাছে যদি একটা টাকা থাকে, সেই এক টাকাই হলো আমার অহংকার। সেই এক টাকা নিয়েই আমাকে খুশি থাকতে হবে, সুখে থাকতে হবে, তার ভিতরেই সুখ খুঁজে পেতে হবে, সেটা পেয়েই আমাদের খুশি থাকতে হবে। পাশের জনের 10 টাকা থাকলে আমার তাতে কি আসে যায়? ভগবান তাকে 10 টাকা দিয়েছেন, সে তার মতো করে আছে। আমাকে ভগবান যতটুকুন দিয়েছেন সেই টাকায়, সেই ততটুকুনের মধ্যে আমাকে খুশিতে থাকতে হবে, আমাকে আনন্দে থাকতে হবে। এবং কিভাবে থাকবো সেটা আমাকে ভেবে নিতে হবে। আমি কিভাবে লাইফটাকে স্পেন্ড করব, আমি কিভাবে আমার জীবন পরিচালিত করব সেটা, এবং খুশির সাথে, সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করবে। আপনি কিভাবে লাইফটাকে লিড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কার কি থাকলো, ভগবান তাকে বেশি দিয়েছেন, আল্লাহ তাকেই বেশি দিয়েছেন, আমার কপালটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, এগুলো হচ্ছে ফালতু কথা। ভগবান আপনাকে যতটুকুন দিয়েছেন সেটাই আপনার কাছে অনেক। তার ভেতরেই আপনি অনেক কিছু করতে পারবেন, তার ভেতরে আপনি অঢেল সুখ খুঁজে পাবেন। সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করুন। শুধু হাবিত্তেশ করে তার অত রয়েছে, আমার অতটুকুন রয়েছে, তার অনেক বেশি, ভগবান তাকে অনেক দিয়েছেন, এই ঈর্ষা, দ্বন্দ্ব, এগুলো বাদ দিতে হবে। ভালো থাকবেন।